বুঝাইবার জন্য বলছি, আমি বুঝাইবার জন্য বলছি। আমার চোখের সামনে কেউ সন্দেহের বাইরে না, কেউ সবাই আমার সন্দেহ, যেহেতু এখন পর্যন্ত আমার মেয়ের খুনিরে এখন পর্যন্ত আমি পাইতেছি না কে বা কারা করলো, তাই আমার তো সন্দেহ সবাই আছে। ওই হিসাবে আমি বুঝাইবার জন্য আমি বলছিলাম। এখন এইটারে নিয়ে সেরা কিছু অসৎ লোকে এটা নিয়ে সেরা সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল করে বিভিন্ন ধরনের আমার মামলাটা পুলিশ প্রশাসন আইন প্রশাসন খুব সুষ্ঠুভাবে তদন্ত করে প্রায় আগে গেছিল, মানে আসামি প্রায় ধরার কাছাকাছি। তারা না খাইছেও না খাই একজনে দেখছি রুটি খাইতেছে, পানি দেওয়া রুটি চাও নেই। এত কষ্ট করে সেটা প্রশাসন ভাইরা কিভাবে তাদেরকে ধন্যবাদ দমো, তারা এত কষ্ট করে ধন্যবাদ। তারপরে বলি ধন্যবাদ আইন প্রশাসন, আপনারা যথেষ্ট করতেছেন আমার জন্য, আমার ময়নার জন্য। আমার জন্য না, শুধু আমার ময়নার চেহারাদের দিকে সকল মিডিয়ার ভাইসকল অনেক কষ্ট করতেছে। আমার ভাইয়েরা যারা দেশ বিদেশে সম্প্রচার করতেছে, মিছিল করতেছে, মিটিং করতেছে, মানববন্ধন করতেছে, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই না। তারপর বলি আপনাকে লাখ লাখ ধন্যবাদ ভাই। আপনারা দোয়া করবেন, আমাকে সহযোগিতা করুন, প্রশাসনের সহযোগিতা করুন। আমরা তদন্ত এগিয়ে যাচ্ছে, তারা সুষ্ঠুভাবে তদন্ত করতেছে। আপনারা এটারে গুজব ছড়াবেন না ছড়ে, এটারে সুষ্ঠুভাবে তদন্ত করে যাতে প্রকৃত দোষী যেই হোক তাকে ধরার জন্য আমরাকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে ভাইরাল একটি বিষয়, আসলেই ময়নার খুনি কারা? ময়নার খুনি প্রকৃতপক্ষে যারা, আমরাও দোয়া করি তাদেরকে ধরা হোক। তো ময়নার বাবার কথাগুলি আমরা শুনলাম, এখন আমরা মসজিদের মুয়াজ্জিন সাহেবের কথাগুলি শুনব। তারপরে আমরা তার বাবার একটি আর্তনাদ, তার দুঃখ প্রকাশ একটি ভিডিও দেখব ইনশাআল্লাহ। আমরা সকলেই দোয়া করি ময়নাকে যারা খুন করেছে তারা সকলেই যেন ধরা পড়ে এবং কি তাদেরকে আইনের আওতায় যেন আনা হয় এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি যেন দেওয়া হয়, যে বাংলাদেশে যেন কেউ আর এইরকম ঘটনা ঘটাইতে সাহস না পায়। তো চলুন আমরা মসজিদের মুয়াজ্জিনের সাক্ষাৎকারটি আমরা শুনে আসি। সর্বপ্রথম লাশটা দেখছে লিগে মক্তবের ফুলাখানে দেখছে, পরে হুজুরে ডাকিয়ে নিয়েছে। হুজুরে গিয়া তো দেখছে যে জানে কোন অবস্থা, যে মেয়েটা কেডা। পরে ওই হের গার্জেনে খবর দিছে, গার্জেনে নিয়ে গেছে আনতে। আচ্ছা, মক্তব তো হয় ফজরের পরে, ফজরের আগে কি আপনি নামাজে আসেন নাই? জি, ফজরের সময় বা আপনি নামাজ? ফজরের সময় বলতে আমি আজান দেওয়ার পরে গিয়ে গেট সবগুলা খুলে দিছি, খুলে দেওয়ার পরে মুসল্লিরা ঢুকছে মসজিদে। আর এখানের মাঝে আমরা শুক্রবার বাদে 2 তলা যাওয়া হয় না, আর সকালবেলা যে মক্তব পড়া হয়ে যায়, আর এই গেটে কিন্তু তালা দেওয়া থাকে না। তাই নিয়ে যখন আসার পরে সিটটা এটা লাগাই যায়, এই মক্তবের ফুলা বন্ধে জামালা করে দিকে গেটে তালা মারে। মক্তবের ফুলা কি 2 তলাতে পড়ে? জি, 2 দফায়। এখানে পরে ইডলিকা ফাউন্ডেশন, আর ফাউন্ডেশন বাদে যারা এটা মক্তবে ইমাম সাহেব পড়ায়, আর হেডিলিকা ফাউন্ডেশন এটা আরেকলা পড়ায়। আপনার নাম কি? সাইদুল ইসলাম। এই জিনিসটা কিন্তু একটা মর্মান্তিক। আপা তুমি না আমার দাদু, আমার কলিজা, তুই না বাপের আদরের টুকরা, সবাই তো আগে তোমার লাশ সামনে রেখে বাবারা হাজারি ছোট ভাই। এখন আপনি তো মেয়ের বাবা, মসজিদের ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে আপনাদের বক্তব্য রইল সবার উপরে। দেখেন, ইমাম সাহেব আর আমার ভাইও আছে, এখন ইমাম না, আমার স্বাস্থ্য ভাই আছে, অলরেডি চালান দিয়ে দিচ্ছে। আচ্ছা, স্বাস্থ্য ভাই একজন, স্বাস্থ্য ভাই একজন না 2জন। আচ্ছা আচ্ছা, আমি ইমাম সাহেবটা আমি কি বলবো, আমার বাইরে তো আমি ভাইও সন্ধ্যের বাইরে না, সন্ধ্যের বাইরে না, আমার ওয়াইফও সন্ধ্যের বাইরে না। তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। তবে এটা আমার মেয়েরে আমার আপন মানুষের মধ্যে করছে, আমার পাশে রয়েছে, তার আড়াল লোক চোখের আড়ালে রয়েছে। আমি আশা করি
অত দ্রুত প্রশাসনের লোকজন তাদেরকে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ। কিন্তু আমার মেয়ে আমি জন্ম দিছি ঠিক, লালন পালন করছে আমার ভাই, আমার বাইরে বরাব্বা করে ডাকতো, আমার ভাই অনেক আদর করতো, তার কোনো ছেলে সন্তান নেই, আমার মেয়ের অনেক আদর করতো। আমার ভাই অচেতনের মতন, আমার চেয়ে আরো বেশি অচেতন হয়ে আছে আমার ভাই। কি দেখলাম আমার এই ভাই, আমার ভাই